হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের আরও একটা রেসিপি। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কড়াইটা গরম হয়ে গিয়েছিল, এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিব, বেশি একটা ভাজবো না, অল্পই ভাজবো। ভেজে তুলে নিচ্ছি মাছগুলো। এতে আমি এখন একটু কালো জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে, বেশি ভাজবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি বেগুন আলু কেটে রেখেছি ওটা এখন দিয়ে দিব। দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব, না হলে ভালো লাগবে না। অল্প ভাজতে হয়, লবণ আর হলুদ দিয়ে ভাজবো। দেখো আমি এখন এতে দিয়ে দিচ্ছি বেগুন আলুটা। কিভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখো আমি বেগুন আলুটা দিয়ে দিচ্ছি, এখন অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপর নুন হলুদটা দিয়ে একবারে ভেজে নিব ভালো করে। বেগুন আলু যেহেতু একটু ভালো করে না ভেজে রান্না করলে ভালো লাগবে না, মানে আসলে স্বাদটাই আসবে না। দেখো অল্প ভাজা হয়ে গেছে, এখন লবণটা দিয়ে ভাজলে কি হবে, এইগুলো একটু জলটা ছেড়ে দিবে আর ভেতর থেকে পুরো ভালো ভাজা হয়ে যাবে। এখন আমি এতে হলুদটাও দিয়ে দেবো, না হলে ভালো করে হলুদটা ভাজা না হলে তো গন্ধ করবে, তাই আমি এখন হলুদটা দিয়ে একবারে সব মিলিয়ে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে এইভাবে রান্না করে খাবে তোমরাও, দেখবে দারুণ লাগে। বেশি তো ইলিশ মাছ নেই, এই ইলিশ মাছই আমরা 3 দিন খেয়েছি, এখন লাস্ট এইটুকুই পড়ে আছে, তো কি করব। কটা মাছের পিস দিয়েও একটা সুন্দর রান্না করে খাওয়া যায়, আর যদি হয় সেটা ইলিশ মাছের গন্ধেই তো খাওয়া হয়ে যায়, বেশি লাগে না। তো আমি এখন একটু জিরে আর আদা বাটা করে রেখেছি, ওটাই এতে দিয়ে দিব, আর কিচ্ছু দিব না কিন্তু। জিরে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে জল বসিয়ে রেখেছি, জলটা ফুটে গেছে, পরে এগুলোতে ভালো করে ভেজে নিয়ে ঝোলটা দিয়ে দিব। দেখো জিরে আদা বাটাটা ছিল বাটিতে, ওই বাটিটাও আমি একটু ধুয়ে দিলাম, ওখানে আর একটু মশলা লেগেছিল বলে সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলা দেওয়ার পর একটু জল দিতেই হয়, না হলে মশলাটা এমনি ভাজলে পরে পোড়া লেগে যায়। দেখো আমি গরম জলটা এখন দিয়ে দিচ্ছি, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটে গেলেই এতে মাছগুলো ছেড়ে দিব। ফুটে গেছে ঝোলটা, এখন মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে একটু জাল করে নিয়ে নামিয়ে নিব। ব্যাস এইভাবেই তোমরা রান্না করবে ইলিশ মাছ, আর খেয়ে দেখবে দারুণ লাগে। একদিন ট্রাই করো এইভাবে রান্না করে, খেয়ে আমাকে বলো যে কেমন লেগেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, কিন্তু শেয়ারও করে দিবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। হয়ে গেছে আমার পুরো রান্নাটা, এখন নামিয়ে নিব। দেখো ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এই দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে বলবে কিন্তু।